বলো হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে জানো। গুড মর্নিং। এদিকে তাকিয়ে গুড মর্নিংটা বলে দাও। এই যে আমার দিকে তাকাও, হাই করে দাও, হাই। আমাদের এখানটায় দেখো প্রচন্ড বৃষ্টি নেমেছে। অনেক আরোজনের বাবা একটা দরকারে কোথায় বেরোলো, আর এখানটায় ওরা ডিম সেদ্ধ খাবে বলেছে, ডিম সেদ্ধ আর একটা করে কলা। ওদের আজকে ব্রেকফাস্ট সকালবেলার ডিম সেদ্ধ আর কলা। বলে দাও, বলো ব্রেকফাস্ট করছি। বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। নাও নাও নাও, তাড়াতাড়ি নাও। তাড়াতাড়ি খাবি তো। কামড়ে খা, কামড়ে খা, ওরকম করিস না, কামড়ে খা। চলো অনিকা রোজান খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, বাবা এসে গেছে না। দেখো অনিকা রোজান এখন ডিম সেদ্ধ খাচ্ছে, কলা খাচ্ছে। কলাটা খুব মিষ্টি, খা। খুব মিষ্টি কলা, আমাদের বাগানের কলা। কই কেমন ডিমটা খাচ্ছ দেখি দাও সবাইকে। সব সব করে কেমন খায়, কেমন লাগছে বলো। কলাটা খা, একটু কলাটা খা। হ্যাঁ ঠিক আছে, তুই কলাটা একটু খা, তাড়াতাড়ি খা। এই যে উদিত চলে এসছে, অনিকা রুজানের তো খাওয়া হয়ে গেছে। আর আমাদের জন্য দুধ চা করেছি, ওদিকে মাকে আর বাবাকেও দিয়েছি। আর এখানটায় পাউরুটি সেঁকে দিয়েছি, ও মাংস তরকারি দিয়ে খাবে। দেখা যে কালকের চিকেনের তরকারি। চলো, এখানে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। যে ঝড় আসবে বলছে, ঝড় এলে সত্যি। চলো আমরা চা খেয়ে নিয়ে ওর পরে কথা বলবো। মেঘ ডাকছে বাবা। এখন এখানে সব আমাদের দুপুরে রান্নার জোগাড় চলছে। এখানে আদা রসুন পেঁয়াজ কাটছে। এটা আছে ইলিশ মাছ, ইলিশ মাছ ভাজা হবে। এটা ফুল চিংড়ি আছে, ফুল চিংড়ির বড়া হবে। ওদিকে পালং শাক রান্না হয়েছে। তারপরে বাগদা চিংড়ি, কলা আলু তরকারি। কি খাবি? হ্যাঁ কি? ছোট কলা খাবি? আচ্ছা ঠিক আছে, দাও। বড় কলা খাবে না, ছোট কলা দাও। ছোট কলা তো নেই সোনা, শেষ হয়ে। দেখো অনেক কি করলো দেখো, মাছটা ধরে পুরো উল্টে ফেলে দিল। ঠিক আছে চলো, এগুলো পরিষ্কার করে নি। আমি এখন রান্না করবো অনিকা রুজানের জন্য। ওদিকে আমার রান্না করা হয়ে গেছে। এখানটায় আমাদের ফুল চিংড়ির বড়া হয়েছে, বড়া অলরেডি আমাদের খাওয়া চলছে সবাই। আর এখানটায় ইলিশ মাছ ভাজা হয়েছে। আর ওদিকে কি কি হয়েছে পরে দেখাবো। আর অনিকা রুজানের জন্য এই কাতলা মাছটা অনেকদিন ধরে রাখা আছে, খাওয়ানো হচ্ছে না, ওই জন্য আরেকদিন ভয়ে চলি, ওই জন্য ওদের মাছটা আজকে রান্না হবে। দারুণ টেস্ট এই মাছটা। হ্যাঁ, আমাদের ওই দিন রান্না হয়েছিল, অনুষ্ঠানে রান্না হয়েছে। বড় মাছ তো ভালো। শুধু পেটি থেকে মানে কানকর নিচ অব্দি 1.5 কিলো হয়েছে। ভালো মাছ, হাফ পেটি দাও। টেস্ট ছিল। আর এখানে রান্না করবো ওদের কাঁচকলা আলু দিয়ে, অল্প একটু পেঁয়াজ দিয়ে। চলো মাছটা ভেজে নি। কি হলো, তাই না? মাছটা পুরো দই কাতলার জন্য বেস্ট ছিল। দেখো একদম ফ্রেশ আছে এখন। যাই হোক, ওদের একটুখানি রাঁধুনি দিলাম ফোড়নে, অনেকদিন রাঁধুনি দেওয়া হয় না। আর একটু পেঁয়াজ দেবো, একেবারেই দিয়ে দেবো পেঁয়াজ, কলা, আলু, হলুদ, লবণ আর সামান্য চিনি দেবো, ব্যাস। দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। লবণ, আর আমাদের স্ট্যান্ডটা কেনা হচ্ছে না, কিনবো আবার।
হলুদ দিয়ে দিলাম, একেবারেই চিনিটা দিয়ে আর জল দিয়ে দেবো দিয়ে দিই। অনেক আরো জান এখন বসে বসে বেবি দেখ। চলো তো রান্নাটা হয়ে যাক, তারপরে আবার দেখাবো সব কিছু। এখন টাটা। আমাদের সবার স্নান কমপ্লিট। অনিকা রুজানের জন্য তরকারি করলাম, দেখলেই পেঁয়াজ দিয়ে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে কাঁচকলা আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল করে দিলাম। ওদের শরীরটা একদমই ভালো না, অনেকের পটি হচ্ছে কদিন ধরে, ওর অনেকদিনই শরীরটা খারাপ হয়েছে। ওরা এখন এই ঘরে বসে আছে, তো আমি ওদেরকে তাড়াতাড়ি করে একটুখানি খাইয়ে দিচ্ছি, আর খাইয়ে দিয়ে তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো। আর ব্লগগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি না, আমি সত্যি বুঝতে পারছি না কোনটার পরে কোনটা ব্লগ। হ্যাঁ, হয়তো দেখলে অনেকটা টাইম ধরে তবে বুঝতে পারবো, বাট এখন বুঝতে পারছি না। ওই জন্য যখন যেটা পাচ্ছি সেটা দিয়ে দেবো, আর এই কদিনে ব্লগগুলো আমি হচ্ছে ক্লিয়ার করে দেবো। তাহলে কি হবে, আমার নিজেরও সুবিধা হবে আর তোমাদেরও ফ্রেশ ব্লগ দেখতে ভালো লাগবে। তো এত কিছু হচ্ছে, মানে কালী পুজো এটা ওটা অনেক কিছুরই ব্লগ আস্তে আস্তে আসবে। তো আমি আরও এখন এখানে খেতে বসেছি। আমি আগে চিকেন নিয়ে নিয়েছি, কালকে করেছিল, খুব ঝাল লেগেছিলো, খেতে পারিনি, তার জন্য এখন অল্প একটু টেস্ট করব ঝালটা কেমন আছে। না, এখানে পালং শাক আছে, আমি খাবো না, খাবে। এখানে ফুল চিংড়ির বড়া রয়েছে, চিংড়ি মাছের তরকারি, আর এই যে চিকেন, আর এখানটা ইলিশ মাছটা ভাজা গরম করা হবে, তাই জন্য এখন রাখা হয়েছে এখানে। আর ওই যে উদিত খাচ্ছে, আমাদের ফ্রিজে মিষ্টির কারি খাওয়া হচ্ছে। এই দেখো অনিকা রুজান এখন ঘুরতে যাবে বলে ওর বাবার গাড়িতে উঠছে, আর ওর ঠাকুমাকে সারা রাস্তা ঘুরিয়েছে, ওই অবধি ছুটিয়েছে। ভাগ করো বাবা, জুতো নোংরা, আমি বসবো। হ্যাঁ, আমরা এখন সিঙ্গারা নিচ্ছি, দোকানে দাঁড়িয়ে আছি। এই যে উদিত, এখানটায় অনেক, আর এই যে উনান, বলে আমি উনান। এদিকে তাকিয়ে একবার বলে দে, বলে উনান না উজান, উজান উনান। আমার বাবু বাবু বসেছে। আর এই যে অনেক অনেক হাই করো, অনেক অনেক এদিকে তাকাও। হাই, আমরা এখন সিঙ্গারা নিচ্ছি। আমরা সিঙ্গারা নিয়ে নিয়েছি, মা বাবা আর বোনের জন্য নিয়েছি, সেটা গাড়িতে রেখে এসেছি। আর এদিকে দাদা, বড় পিসি আর ঠাকুমা, কাকু সবার জন্য সিঙ্গারা নিয়ে আমরা এখন চলে এসেছি ঠাকুমার বাড়িতে। তো এখানে আসলে তো ভিডিও করা মানে হচ্ছে তোমার ভয়েস দেওয়া, কারণ সারাক্ষণ বুড়ি হচ্ছে এত জোরে জোরে টিভি চালিয়ে রাখে না ফুল সাউন্ডে, তো ওই জন্যই ভয়েসটা দিতে হয়। তো এদিকে অনেকদিন পরে এলাম দিদার বাড়িতে, অনেকদিন পরেই এসেছি, এখন আর আসা হয় না। দিদা এদিকে সুপারি কাটছিল জাতি দিয়ে, তো আমি বললাম আগে সিঙ্গারাটা ঢালো, সিঙ্গারা চাটনি সবকিছু মোটামুটি ঢেলেছে। আর অনেকদিন পরেই আমার বড় পিসি এসেছে, অনেকদিন পরে, আর দাদাও এসছে অনেকদিন পরে। তো সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। আমি সত্যি কথা বলছি যে কোন ব্লগটা কখন দেবো আমি তো ঠিক বুঝতে পারছি না, বা গুলিয়ে ফেলছি, ওই জন্য তোমাদের সাথে মোটামুটি সবকিছু বলেই আমি শেয়ার করে দিচ্ছি। এদিকে আমি একটু দোলাটায় বসেছিলাম, আর ওদিকে পিসি দাদা ওরা সব সিঙ্গারা খাচ্ছিল। আমি তো খাবোই না সিঙ্গারা, কারণ উদিতকে বলেছি আমার জন্য সিঙ্গারা নিবি না, আমি ফুচকা খাবো যাওয়ার সময়, তো ওই জন্যই আমি সিঙ্গারাটা খাইনি, ঠিক আছে। তারপরে দিদা লাল চা করেছিল, একটুখানি লাল চা খেয়েছিলাম, সরি লাল চা না, দুধ চা করেছিল। আমি দাদা খেয়েছিলাম, উদিত খেয়েছিল, তো বোন খাবে না, তো ও তো দুধ চা সচরাচর খায় না, একবার দুবার খায়। আবার বাড়ি গিয়ে ভালো করে মার হাতের দুধ চা না খেলে আমার একদমই হয় না, মানে একটু ভালো করে দুধ চাটা যদি ফোটানো না হয় আমার একদম খেতে ভালো লাগে না, যেহেতু ওইভাবেই খেয়ে অভ্যস্ত, তাই জন্য। আর এদিকে আমি দাদার পিছনে লাগছিলাম যে এটা কি খাচ্ছিস ভিডিওতে কিন্তু দেখাচ্ছি, আর ও এদিকে উল্টো পাল্টা বলছিল, মানে ভাই বোনের মানে যা হয় আর কি খুনসুটি। ওদিকে সিঙ্গারা খাচ্ছিল, সেটাই দেখালাম, ওই যে হাসছে। আর আমি এদিকে দোলায় শুয়েছিলাম,
অনেক আরও যেন ওদিকে অল্প অল্প করে একটুখানি করে খাচ্ছিল, নষ্ট করছিল। এদিকে বোন ফোন করেছে যে তোরা কোথায়, আমি বললাম দিদার বাড়িতে, দিয়ে বোনও চলে এসছে। তারপরে দেখো এদিকে প্রথমে হচ্ছে দিদা মাজা নিয়ে এলো দুটো, তারপরে আবার কাকু এসে দুটো মাজা দিল। মানে ওরা আজকের 4টে মাজা খেয়েছে দিদার বাড়িতে। আর ওদিকে দেখো পিসি কি সব আনতে গেছে, গ্লাস আনতে গেছে। ওরা এখন বলছে যে আমরা চা খাবো, আমাদেরকে চা দিতে হবে। আর মাকে যে কাপে দিয়েছে সেই স্টিলের কাপেই ওরা খাবে। তো ওই যে দাদিদা আবার বললো পিসিকে বের করে আনতে, ওই এখন খাচ্ছে দুজন মিলে একটু একটু করে চা। আর এদিকে আমরা এখন সবাই মিলে একটুখানি গল্প করছি। আর এবারের ভাইফোঁটার ব্লগটাও তোমরা দেখো অবশ্যই। ফ্যামিলির সবাই মোটামুটি এক জায়গায় হব। আর তোমাদেরকে তো কিছুদিন আগে বলেইছিলাম যে আমার বড় পিসির ছেলে, একমাত্র ছেলে আমার ছোটদা, মানে আমার এই দাদাকে দেখছো, এই দাদার থেকে 1.5 বছরের ছোট ছিল। যাই হোক, দাদাকে আমরা হারিয়েছি। তো ওই জন্য পিসির মানে অবস্থাও খুব ভালো না, জানো তো মায়ের মন কেমন হয়। যাই হোক, এদিকে কাকু এসে ওদেরকে আবার দুটো মাজা দিল। তো চলো আমরা খেয়ে নিয়ে বাড়ির দিকে যাব। ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ভাইয়ের কাছ দিয়ে দুটো ক্যান কিনে নিয়েছে। এই দেখো, এর হাতে একটা ক্যান, এর হাতে একটা ক্যান, দুজনে দুটো ক্যান কিনেছে। তুই কাকার সঙ্গে যাবি? আর ওখানে ফুচকা খাচ্ছে। ওর পিঠে চালে দেবো শুধু শুধু বল, ব্যাট। এই দেখো অনিকা রোজান চলে এসছে। তোমরা কি খাচ্ছ? কে কিনে দিয়েছে? কে কিনে দিয়েছে? কে হয়? কাকা হয়? তাতা কি কাকা? ওরা এখন ক্যান কিনেছে, সেই ক্যান খাচ্ছে বসে বসে। খাও। আমার মা এখন 2 রকম চা করে নিয়ে চলে এসেছে। এখন জামাইকে আগে দিচ্ছে, কারণ জামাই লাল চা খাবে, তাই জন্য। আর আমি আর আমার দাদা আর বাবা খাবো দুধ চা। মিতু আর মিতুর জামাইবাবু খাচ্ছে এখন। তুই দুধ চা খাবি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। এউজান তুই কি খাচ্ছিস? উজান, এউজান কি খাচ্ছিস? এউজান, এউজান, এউজান কি খাচ্ছিস? সারা ঘর মুড়ি ছড়িয়ে, কি সারা ঘর মুড়ি ছড়ানো। এখানে এখন আমরা বাড়িতে চলে এসেছি। এদিকে উজানের অনেক এখন মিষ্টি খাচ্ছিল। ফ্রিজে তো মিষ্টি ভর্তি, আমি তো মানে 10-12টা ধরে ফেলে দিয়েছি, নষ্ট হয়ে গেছে, খেতে আর পারিনি। আর আমি হচ্ছে মিষ্টি সঙ্গে সঙ্গে খেতেও পারি না, ওই জন্য। আর আমার শ্বশুরমশাই মাঝে মাঝে খায় ফ্রিজ থেকে বের করে, সব সময় খায় না। আর শাশুড়িও খায় না সেরকম। আর উদিত তো মিষ্টি খাইই না বলতে গেলে, ওই জন্য মিষ্টিগুলো নষ্ট হচ্ছিল। আর এদিকে বাবা ভাত খাচ্ছে, আমরাও ভাত খেয়ে নিয়ে তারপরে আজকে দেখাবো তোমাদের ইলিশ মাছ। এদিকে অনিকা রোজান মিষ্টি খাচ্ছিল, ওদেরকে অল্প করে ভাত খাইয়ে দেবো। আমি আগে মাছ টাছগুলো কেটে নেবো, তারপর মানে একটু দেরি করে খাওয়ালে তাহলে ভাতটা খাবে। তো চলো ওরা এখন মিষ্টি খাক। আমাদের ফ্রিজে ইলিশ মাছ কেনা হয়েছিল, সেটা ছিল। এখন ভাত খেয়ে এখন এই মাছ কাটতে বসেছে, ডায়মন্ডের ইলিশ। কি দিয়ে কি করবি, কি করবি বলে দে, সবাইকে বলে দে। হ্যাঁ, মাম দিয়ে ভাত খাবি। আচ্ছা, এটা কি মাম? ইমাম। আচ্ছা, ইলিশ মাছটার গায়ে রক্ত লেগেছে। ফেলে দে, হাত মুছে নে। ঠিক, হাত মুছে নিতে বললাম। হ্যাঁ বোনো, হ্যাঁ ব্যথা ব্যথা। ঠিক আছে, মাছের আঁশটা ছাড়িয়ে নি আস্তে আস্তে। মাছ আঁশ ছাড়ানো কমপ্লিট, মাছ আঁশ ছাড়ানো কমপ্লিট। এখানে মাছটা ভালো করে ধুয়ে নিল, একেবারে ধুয়ে পিস করে কন্টেনার করে দেবে, যার জন্য বারবার ধুলে ইলিশ মাছের টেস্ট থাকে না। আমাদের মাছ কাটার একটা বড় বটি আছে, সেটা ওখানে ছাদের ওখানে রাখা। হ্যাঁ, সেটা আনি না। কোথায় দেখো, ওদিকে যাব না আমরা।
চলো মাছটাও কাটতে থাকুক, আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করছি। তোমরা তো দেখতেই পেলে যে আমি ইলিশ মাছটা আগে আঁশটা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে পিস পিস করে নিয়েছি। আর এই মাছটা আমার শ্বশুরমশাই অনেকদিন আগে ডায়মন্ড হারবার থেকে নিয়ে এসেছিল, 2-3টে করে নিয়ে এসেছিল। তো অনেকগুলোই নিয়ে এসেছিল বললাম তোমাদেরকে, তখন পুজোর আগে আগে নিয়ে এসেছিল, বুঝলে। তো অনেক দিন ধরে মাছগুলো এইভাবে ছিল, বাদ বাকি মাছগুলো মোটামুটি খাওয়া হয়েছে। তো যখন মাছটা বের করেছিলাম পুরো রক্ত ফক্ত লেগেছিল, অনেক দিন ফ্রিজে এরকম ভাবে ফ্রোজেন হয়ে আছে। তো ভেবেছিলাম মাছটা মনে হয় ভালো হবে। হ্যাঁ, মাছটা অবশ্যই ভালো, ভালো না এটা বলবো না, মাছের টেস্টও ভালো, কিন্তু অনেক দিন ফ্রিজে থেকে না মাছের তেলগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমার শ্বশুরের হচ্ছে এই ইয়েগুলো আছে, হ্যাবিটগুলো আছে, মানে কিনে এনে রেখে দেবে, দিয়ে ফ্রিজে রেখে খাবে। হ্যাঁ, খাওয়া হয়ে যেত। আসলে কি বলতো, আমরা ছিলাম না, আমরা মামার বাড়ির ওখানে গেছিলাম, তারপর আমি বাপের বাড়ি চলে গেলাম, ওখান থেকে মামার বাড়ি চলে গেলাম, সেখান থেকে এসে বাড়ির পুজো ছিল, পুজোর পরের দিন খাওয়া দাওয়া ছিল। তো ওই জন্য আর আমাদের এগুলো খাওয়া হয়নি, তো ওই জন্য ফ্রিজে ছিল। তো আমি সকালবেলা করে তো উঠতে পারি না, কারণ আমি অত ভোরবেলায় ঘুমাই, আমি 4:30-5টার আগে তো ঘুমাই না। ওই জন্য সকালবেলা উঠে আমি কাটতে পারবো না বলে, আর আমার শ্বশুর বাড়িতে আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া, ওই জন্য হচ্ছে মানে ওরা তাড়াতাড়ি খেয়ে নেয়, ওই জন্য সমস্যা। মানে আমরা খাই দেরিতে, আমি উদিত অনেক উজান, আমাদের তো দেরি হলেও কোনো সমস্যা নেই। ওই জন্য আমি সকালবেলা উঠতে পারবো না বলে আমি রাত্রেবেলাই নাইটিটা ছেড়ে নিয়ে আর মাছটা কেটে নিচ্ছি খাওয়া দাওয়া করার পর। তো নাইটিটা ছেড়ে নিয়ে তারপরে আমি আবার হাত পা ধুয়ে ভালো করে সবকিছু গুছিয়ে গাছিয়ে বটি টটি আঁশটা সব তুলে মুছে তারপরে অনিকারুজানকে ভাতটা খাওয়াবো, কারণ ওরা এসে অনেকগুলো মিষ্টি খেয়ে নিয়েছে, ওই জন্য ওরা এই মুহূর্তে ভাত খাওয়ালে তো খাবে না। হ্যাঁ, খাবে হয়তো 2-3 গাল, তো আমি সেইটা করি না। আমি ওদের টাইম বুঝে, যে কোন টাইমে ওরা ভাতটা খেতে পারে সেই টাইম বুঝে ওদেরকে খাওয়াই। কখনো এরকম করি না যে এই 2টো বেজে গেল ওদেরকে ভাত খাওয়াতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। কারণ আমার কাছে ওরা খাচ্ছে কিনা সেটা বড় ব্যাপার, আগে টাইমটা কোনো ম্যাটার করে না। হ্যাঁ, অবশ্যই একটা রুলসে থাকা উচিত। তো এখন তো বাচ্চা, এখন কোনো সমস্যা নেই, ঠিক টাইম আসলে সব কিছু হয়ে যাবে। তো চলো, আমার ইলিশ মাছ কাটা কমপ্লিট, এবার ওদেরকে খাওয়াবো ফ্রেশ হয়ে। অনেকজন এখন এখানে ডিনার করছে, কত বড় মাম কাটলাম দেখি, বড় মাম দিয়ে ওরা ডিনার করছে। বন্দুকগুলো কালকে লুকিয়ে দিতে হবে, কিরম বদমাস হয়েছে দেখো শুধু। এই যে স্পাইডারম্যান। চাঁদমামা এখানটায় কোথায় টিপ দেবো, সরে যা, টাকা দিকে চুপ দিয়ে যা। এই দেখ আমাকে টিপ করে করে মারছে। এ বাবু লাগবে, বাবু লাগবে, করতে দে বাবু। এইটা নিয়ে আমি আর পারবো না, এখানে টিপ দে, ওখানে বসে খেলা করো। 2টো টিপ, 3টে টিপ, 4টে টিপ। এরা ভাতটা খেয়ে নিক, তারপরে আমরা নুমিয়ে পড়বো। টাটা বলে দাও। আজকের মতো টাটা, আবার পরে কথা বলবো।